এবার কি তবে পরমাণুর পথে একসাথে হাঁটবে রাশিয়া ও ইরান? বহুদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তোলপাড় পশ্চিমা দুনিয়ায়। এবার বিশ্বকে আরও একটি নতুন বার্তা দিল ইরান। তাদের নতুন কিছু পরমাণু কার্যক্রমের সঙ্গে যুক্ত হচ্ছে রাশিয়াও। তাহলে প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যি নিজস্ব পারমাণবিক ক্ষমতা শক্তিশালী করতে চলেছে, নাকি এটি কেবল কূটনৈতিক খেলা? সেপ্টেম্বরের শেষের দিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা প্রধান মোহাম্মদ ইসলামী রাশিয়ায় পৌঁছালেন। তার লক্ষ্য রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করা, যাতে ইরানে আরও নতুন পারমাণবিক শক্তি কেন্দ্র নির্মাণ করা যায়। তাহলে কতগুলো কেন্দ্র? ইসলামী জানালেন, রাশিয়া মোট 8টি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করবে। এর মধ্যে 4টি প্ল্যান্ট হবে বুশেহর শহরে। বাকি 4টি প্ল্যান্টের স্থান, প্রস্তুতি ও সরঞ্জাম ইতোমধ্যেই চূড়ান্ত। প্রশ্ন উঠছে, এই কেন্দ্রগুলো কি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য, নাকি রাজনৈতিক বার্তা পাঠানোর জন্য? চুক্তির বিষয়ে ইসলামী জানিয়েছেন, সঙ্গে সঙ্গেই শুরু হবে কার্যক্রমের পরবর্তী ধাপ, ডিজাইন সহ প্রকৌশল ও অন্যান্য প্রক্রিয়া। অর্থাৎ কাজ শুরু হওয়াতে সময় লাগবে না। এবার আমরা দেখি আন্তর্জাতিক প্রেক্ষাপট। ইউরোপীয় ত্রয়ী যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ইরানের ওপর চাপ দিচ্ছে। তারা বলছে, ইরান 2015 সালের JCPOA চুক্তি পূর্ণ করেনি। ইসলামী একদম স্পষ্ট বলেছেন, ইরান সবসময় IAEA এর সঙ্গে সহযোগিতায় ছিল, এবং তিনি ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছেন, যতক্ষণ তারা নিয়ম বিরুদ্ধ আচরণ করবে ততক্ষণ শান্তি আসবে না। এর আগে জুনে ইসরায়েল হামলা চালায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে। এরপরই যুক্তরাষ্ট্রও আক্রমণে অংশ নেয়। এই ঘটনা আন্তর্জাতিক আইন ও NPT চুক্তি লঙ্ঘন করেছে। এবারে প্রশ্ন, এই হামলার পর ইরান কি শান্তিপূর্ণ কাজেই অগ্রসর হবে, নাকি নিরাপত্তার জন্য নতুন উদ্যোগ নেবে? সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এমন একটি প্রস্তাব গ্রহণ করতে ব্যর্থ হয়েছিল, যা E3 স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করার পরে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করাকে রোধ করতে পারে। পশ্চিমা দেশগুলো স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালাতে চাচ্ছে, ইরান তা অবৈধ মনে করছে। ইসলামী আবারও বলেন, ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ড চালিয়ে যাবে। তবে তিনি সতর্কও করেছেন, IAEA যদি পশ্চিমাদের চাপ মেনে ইরানের বিরুদ্ধে পক্ষপাত দেখায়, তাহলে শান্তির দেখা পাওয়া আরও কঠিন হয়ে উঠবে। আফ্রিদা ইফরা, নিউজ 24।